বেনাপোলে কাস্টমস ও বন্দরে স্বাক্ষর জালিয়াতি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮ কোটি টাকা মূল্যের MS ব্ল্যাক আয়রন লাইন পাইপ জব্দ করা হয়েছে। বিস্তারিত জানতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় সে সমস্ত পণ্য যাতে সঠিকভাবে সরকারের আমদানি শুল্ক পরিশোধের মাধ্যমে বন্দর থেকে খালাস হয়, তার জন্য কিন্তু বন্দরে কাস্টমস এবং কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন। তবে মাঝে মাঝে দেখা যাচ্ছে কিন্তু এই সমস্ত শুল্ক এবং কাস্টম কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে কখনো এই সমস্ত কর্মকর্তাদের সাথে গোপন আতাত করে CNDF এবং আমদানিকারকরা সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে তারা কালো টাকার পাহাড় গড়ছে। এমনই একটি চালান গতকাল সরকারি জাতীয় নিরাপত্তা সংস্থা NSA এর তথ্যের ভিত্তিতে আটক করেছে বেনাপোল কাস্টম কর্মকর্তারা। আমরা প্রাথমিক অবস্থায় বেনাপোল স্থল বন্দরে এসে যেটি জানতে পেরেছি যে আমদানিকারক ঢাকার প্রাইম ইঞ্জিনিয়ারিং কয়েকদিন আগে 13 ট্রাক এই যে পাইপ লাইন সেটি ভারত থেকে আমদানি করে এবং আমদানি পর এই পণ্য চালানটি সাড়করণের দায়িত্বে ছিলেন বেনাপোলের CNDF এজেন্ট গনি অ্যান্ড সন্স। তবে সঠিক নিয়ম না মেনে এই CNDF এজেন্ট গনি অ্যান্ড সন্স কাস্টমসের এবং বন্দরের স্বাক্ষর জাল করে এই সমস্ত পণ্য খালাসের চেষ্টা করছিল। এ সময় জাতীয় নিরাপত্তা সংস্থা NSA গোপন তথ্যের ভিত্তিতে এই পণ্য চালানটি জব্দ করার নির্দেশ দিয়ে কাস্টমকে অনুরোধ জানান এবং কাস্টমস প্রাথমিক তদন্ত করে দেখতে পান যে এই যে সিল জালিয়াতি করা হয়েছে কাস্টমসের সেটির সত্যতা মেলে এবং সত্যতা মিলাই কিন্তু এই পণ্য চালানটি জব্দ করা হয়েছে। এই পণ্য চালানটির মূল্য প্রায় ৮ কোটি টাকা এবং এখানে প্রায় ১ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এই কাস্টমস সঠিকভাবে যে রাজস্ব পরিশোধের ব্যাপারে কিন্তু বন্দরে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কিন্তু এই যেমন সিসি ক্যামেরা রয়েছে, কাস্টমসের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, কিন্তু প্রতিনিয়ত কিন্তু এ ধরনের শুল্ক ফাঁকির ঘটনা ঘটছে। আমদানিকারকরা আমাদেরকে বলছেন যে প্রতি বছর এই বেনাপোল বন্দর থেকে প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায়ের কথা, কিন্তু শুল্ক ফাঁকি প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ায় কিন্তু 6,500 কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু এই রাজস্ব আসছে না এবং এই অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠিনভাবে যে শাস্তিমূলক ব্যবস্থা সেই শাস্তিমূলক ব্যবস্থা কাস্টম কর্তৃপক্ষ গ্রহণ না করায় বারবার কিন্তু এই শুল্ক ফাঁকির ঘটনা ঘটছে। NSA এর সাম্প্রতি অভিযানে আমরা দেখতে পেয়েছি 18 কোটি টাকা সালফিউরিক অ্যাসিডের চালান, 3 টন গোল্ড পাউডার, ক্যাপসিয়াম চালান এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের চালান কিন্তু বেনাপোল বন্দরে যে সরকারি নিরাপত্তা সংস্থা NSA তারা জব্দ করে কাস্টমকে সহযোগিতা করেছেন রাজস্ব আদায়ের। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে 13 ট্রাক আয়রন যে লাইন পাইপ জব্দ করেছে এবং CNDF গনি অ্যান্ড সন্সের যে অনিয়ম বা জালিয়াতির ঘটনা ধরা পড়েছে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল থেকে।